বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের মহাশ্বেতা দেবীর এতোয়া মুন্ডার কাহিনীর প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে একের দাগে, ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। একের প্রশ্ন, একেরটা চলে যাব। গ্রামটার আদি নাম ছিল শালগড়া, হাতিঘর, হাতিবাড়ি, শালগেরিয়া। তাহলে উত্তর কি হবে? গ্রামটার আদি নাম ছিল শালগেরিয়া। দুয়ে কি আছে? মতিবাবু ছিলেন গ্রামের আদি পুরুষ, ভগবান, জমিদার, মাস্টার। কে ছিলেন মতিবাবু? মতিবাবু ছিলেন গ্রামের জমিদার। তিনের প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ রবিবার, সোমবার, বুধবার, ছুটির দিন। উত্তর, এতোয়া শব্দটির অর্থ রবিবার। আচ্ছা, চারের দাগে চলে যাব। চারের দাগে আছে শূরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বনজীবী, যাত্রাশিল্পী। উত্তর কি হবে? শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। পাঁচের দাগে কি আছে? ডুলং, সুবর্ণরেখা নামগুলি পাহাড়ের, ঝর্ণার, নদীর, গাছের। তাহলে এগুলি কিসের নাম? উত্তরটা দেখে নিই। ডুলং, সুবর্ণরেখা নামগুলি নদীর। আচ্ছা, একের দাগে হয়ে গেল। আমরা এবার দুয়ের দাগে চলে যাই। উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। বাক্য লেখা আছে, সেটি সম্পূর্ণ করতে হবে। শূন্যস্থান পূরণ ধরনের দেয়া আছে। দুয়ের একে আছে, আর হাতিশালাটা ছিল ড্যাশ। উত্তর কি হবে? পাথরের। দুয়ের প্রশ্ন কি আছে? এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল ড্যাশ গ্রাম। কি হবে উত্তর? এটা ছিল আদিবাসী গ্রাম। তিনের দাগে চলে যায়। গাঁয়ের বুড়ো সর্দার ড্যাশ নাতিটার দিকে তাকায়। উত্তর কি হবে? মঙ্গল নাতিটার দিকে তাকায়। চারের দাগে, তবে জঙ্গল তো ড্যাশ। উত্তর হবে জঙ্গল তো মা। পাঁচের দাগে, ড্যাশ স্কুলের চাল ঘরের কোল দিয়ে পথ। কোন স্কুলের? উত্তর প্রাইমারি স্কুলের। হয়ে গেল, শূন্যস্থান পূরণ কমপ্লিট। এবার আমরা তিনের দাগে চলে যাব। অর্থ লেখো। আচ্ছা, দেখছি কতগুলো শব্দ দেয়া আছে, তার অর্থগুলো লিখতে বলা হয়েছে। প্রথমে কি আছে? গর্জন। গর্জনের অর্থ হবে আওয়াজ। তারপরে আছে বাগাল। কি হবে? রাখাল। পরেরটা আছে গুঞ্জন। কি হবে? গুনগুন। তারপরেরটা আছে দুলন্ত। কি হবে? দুলছে এমন। পরেরটা আছে গোড়া। কি হবে? আদি বা শুরুর অংশ। চারের দিকে চলে যায়। বিপরীত শব্দগুলি লেখো। লেখা আছে, কতগুলি শব্দ দেয়া আছে, তার বিপরীত শব্দ লিখতে হবে। পূর্বপুরুষ, আদি, কচি, শুকনো, বিশ্বাস। এই শব্দগুলো দেয়া আছে, এর বিপরীত শব্দ লিখতে হবে। প্রথমেরটা করে নিই আমরা। পূর্বপুরুষ থেকে হবে উত্তরপুরুষ, আদি থেকে অন্ত, কচি থেকে বুড়ো, শুকনো থেকে ভেজা, বিশ্বাস থেকে অবিশ্বাস। পাঁচের দাগে সমার্থক শব্দ লেখো। জল, নদী, সমুদ্র, জঙ্গল, উলগুলান। শব্দগুলি দেয়া আছে, এদের সমার্থক শব্দ লিখতে বলেছে। আচ্ছা, জলের সমার্থক শব্দ আমরা দেখে নিই। নীর, বাড়ি, অপ, সলিল, পানি। নদী, নদীর সমার্থক শব্দ তটিনী, প্রবাহিনী, তরঙ্গিনী, স্রোতস্বিনী। সমুদ্র সমার্থক শব্দ কি হবে? সাগর, জলধি, সিন্ধু, পারাপার, অর্ণব। জঙ্গল সমার্থক শব্দ বন, অরণ্য, কানন, কান্তর। উলগুলানের সমার্থক শব্দ হুল, বিদ্রোহ, আন্দোলন।
হয়ে গেল 5-এর দাগ সম্পূর্ণ। এবারে 6-এর দাগে চলে যাব। 6-এর দাগে কি আছে? ক্রিয়াগুলির নিচে দাগ দাও। একটি করে সব বাক্য দেয়া আছে, তার মধ্যে কোনটা ক্রিয়া সেটা খুঁজে বের করে তার নিচে দাগ দিতে হবে। প্রথমের বাক্য আছে সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রাম। এখানে ক্রিয়া কি হবে? পাহারা দিত। 2-এর আছে এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে। এখানে ক্রিয়া কোনটা হবে? হিসেব করে। 3-এ আছে ছোট নাগপুর ছাড়লাম। ক্রিয়া কোনটা হবে? ছাড়লাম। 4-এ আছে জাল নষ্ট করি নাই। এখানে ক্রিয়া হবে নষ্ট করি নাই। 5-এরটা যে বাঁচায় তাকে কেউ মারে। এখানে ক্রিয়া হবে বাঁচায়। হয়ে গেল আমাদের বাঁচায়। আরেকটি ক্রিয়া আছে মারে। এবার আমরা 7-এর দাগে চলে যাব। 2টি বাক্য ভেঙে লেখো। 7-এর 1-এ কি আছে? সর্দার বুড়ো, গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকালো। এটাকে দুটো বাক্যে ভাঙলে কি হবে? গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল। আরেকটা বাক্য হবে সে নাতিটার দিকে তাকায়। 2-এর দাগে কি আছে? হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলঘর। এটিকে দুটো বাক্যে ভেঙে আমরা দেখব কি হয় উত্তরটা। হাতিশালাটায় দেয়াল তুলে দিয়েছে। আরেকটা বাক্য হবে ওটা এখন ধান রাখবার গোলাঘর। 3-এর দাগে চলে যায়। আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যাও তবে পাঠশালা। এটাকে দুটো বাক্যে ভাঙব। প্রথমটা হবে আমাদের কালে সেই জঙ্গল দিয়ে 4 মাইল যেতে হতো। দ্বিতীয় বাক্য হবে তবে পাঠশালা পৌঁছানো যেত। 4-এর দাগে কি আছে? এখনো লাফায় আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশ সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। এটাকে দুটো বাক্যে ভাঙব। প্রথম বাক্যটি হবে এখনো লাফায় আর নদীর জল কাশবন বুনো ফুল আকাশকে ডাকে। দ্বিতীয় বাক্যটি হবে সকলকে ডেকে বলে সে কি ভীষণ যুদ্ধ। 5-এর দাগে চলে যায়। ডুলং ও সুবর্ণ রেখাও হেসে চলে যায় বয়ে যায়। দুটো বাক্যে ভাঙব। আচ্ছা, প্রথম বাক্যটা হবে ডুলং ও সুবর্ণ রেখা হেসে চলে যায়। দ্বিতীয় বাক্যটি হবে তারা বয়ে যায়। হয়ে গেল আমাদের 7-এর দাগ কমপ্লিট। আমরা 8-এর দাগে চলে যাব। 8-এর দাগে আছে বাক্য রচনা করো। কয়েকটি শব্দ দেয়া আছে, সেগুলি দিয়ে একটু করে বাক্য রচনা করতে হবে। প্রথম শব্দ আছে পাঁচিল। পাঁচিল দিয়ে আমরা বাক্য রচনা করব। আমাদের বিদ্যালয়ের চারপাশ পাঁচিল দেয়া। চাঁদ। চাঁদ দিয়ে বাক্য রচনা। পূর্ণিমার রাতে চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে। দেশ। দেশ দিয়ে বাক্য রচনা। আমি আমার দেশকে খুব ভালোবাসি। মানুষ। মানুষ দিয়ে বাক্য রচনা। দুর্গা পুজোয় ঠাকুর দেখার জন্য বহু মানুষ প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমায়। জঙ্গল। জঙ্গল দিয়ে কী হবে? জলদাপাড়া জঙ্গলে আমি গন্ডার দেখেছি। হয়ে গেল বাক্য রচনা। 9-এর দাগে কি আছে? কোনটি কোন ধরনের বাক্য লেখো। আচ্ছা, কয়েকটি বাক্য দেয়া আছে, কি ধরনের বাক্য বোঝাচ্ছে সেটা লিখতে বলেছে। প্রথম বাক্য কি আছে? স্রোত কি জোরালো। আচ্ছা, বিস্ময়বোধক চিহ্নই আছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে বিস্ময়বোধক বাক্য। 2-এ আছে কচি ছেলে কিছুই জানে না। এটা কি হবে? নেতিবাচক বাক্য বা নির্দেশাত্মক বাক্য। 3-এরটা হবে সে যেন গেরুয়া জলের সমুদ্র। এটা হবে নির্দেশাত্মক বাক্য। 4-এরটা আছে নামটা বদলে গেল কেন গো। এটাও দেখতে পাচ্ছি প্রশ্নচিহ্ন আছে, এটা প্রশ্নবাচক বাক্য। আচ্ছা, 5-এ আছে কি যুদ্ধ কি যুদ্ধ। এটাও দেখতে পাচ্ছি বিস্ময়বোধক চিহ্ন আছে, তাই এটা আমরা বুঝতেই পারছি বিস্ময়বোধক বাক্য। 10-এর দাগে চলে যায়। কোনটি কোন শব্দ
শব্দঝুড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে লেখো। শব্দঝুড়িতে বইয়ে দেখে নেবে, বেশ কয়েকটা শব্দ আছে, কোনটা কী শব্দ আমি আলাদা করে এখানে করে দিয়েছি। বিশেষ্য আছে কোনটা? শিকার, লড়াই। বিশেষণ কোনগুলো হবে? মস্ত, বড়, বুড়ো, ভীষণ, ছোট, ঝাঁকড়া, ধারালো, সরু। সর্বনাম কোনগুলো হবে? আমাদের, সে, তুই, সে। অব্যয় কোনটা? ও। ক্রিয়া চড়ায়, রাখে, ওঠে। আচ্ছা, 11 দাগে কি আছে? নিম্নলিখিত প্রতিটি ক্ষেত্রে দুটি বাক্য জুড়ে একটি করে লেখো। দুটো করে বাক্য দেয়া আছে, সেগুলিকে জুড়ে একটি বাক্যে করতে হবে। কি আছে দেখি। একে, কি গল্পই বললে আজ দাদু? সবাই শুনছিল গো। এই দুটো বাক্যকে একটাই করলে হবে, দাদু আজ এমন গল্প বললে যে সবাই শুনছিল গো। তারপরে আছে, এতুয়া রে ছেলে তুই বড্ড ভালো। উত্তর কি হবে? তুই বড্ড ভালো ছেলে রে এতুয়া। 3 আছে, তুই বড্ড বকিস এতুয়া। তোর বাপেরও এত কথা শোধাবার সাহস হতো না। উত্তর কি হবে? তুই খুব বকিস এতুয়া, তোর বাপেরও তত কথা শোধাবার সাহস হতো না। 4 আছে, বাবুরা এলো, আমাদের সব নিয়ে নিল। উত্তর কি হবে? বাবুরা এসে আমাদের সব নিয়ে নিল। 5 আছে, আদিবাসী আসছে, মানুষ বাড়ছে। উত্তর হবে, আদিবাসী আসায় মানুষ বাড়ছে। আচ্ছা, 12 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এলোমেলো কতগুলো বর্ণ আছে, উত্তরটা দেখে নাও। প্রথমে হবে আদিবাসী, পরেরটা হবে সুবর্ণরেখা, পরেরটা হবে দরঙ্গারা, তারপরেরটা পোড়ামাটি, তারপরেরটা আদি পুরুষ। হয়ে গেল। এবারে আমরা 13 দাগে চলে যাব সরাসরি। এলোমেলো শব্দগুলি সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এলোমেলো কি দেয়া আছে? একে, ছাগল, কাজ, গরু, ওর চড়ানো। এটাকে সাজিয়ে লিখলে হবে, ওর কাজ গরু ছাগল চড়ানো। 2 কি আছে? তীর সনসন তারা তখন ছোঁড়ে। কি হবে সাজিয়ে লিখলে? তখন তারা তীর ছোঁড়ে সনসন। 3 আগে হাজার চাঁদ হাজার। উত্তর কি হবে? হাজার হাজার চাঁদ আগে। 4 আছে, ছিল পাথরের হাতিশালাটা আর। উত্তর কি হবে? আর হাতিশালাটা ছিল পাথরের। 5 দাগে, সপ্তাহে হাটপতি বসে তো গ্রামে। উত্তরটা হবে সাজিয়ে লিখলে, গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে। হয়ে গেল। 13 দাগ কমপ্লিট। 14 দাগে চলে আসি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগে প্রশ্ন আছে, লেখালেখি ছাড়া আর কি কি কাজ মহাশ্বেতা দেবী করতেন? উত্তরটা হবে, মহাশ্বেতা দেবী লেখালেখি ছাড়াও শিক্ষকতা, সাংবাদিকতা এবং নানা রকমের সমাজসেবামূলক কাজ করতেন। 2 প্রশ্ন, আদিবাসী জীবন নিয়ে লেখা তার একটি বইয়ের নাম লেখো। উত্তর, আদিবাসী জীবন নিয়ে লেখা তার মহাশ্বেতা দেবীর একটি বইয়ের নাম হলো অরণ্যের অধিকার। 3 প্রশ্ন, ছোটদের জন্য লেখা তার একটি বিখ্যাত বইয়ের নাম। উত্তরটা হবে, ছোটদের জন্য লেখা মহাশ্বেতা দেবীর একটি বিখ্যাত বইয়ের নাম হলো গল্পের গরু ন্যাদোস। আচ্ছা, 15 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 15 একে আছে, সে এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? উত্তর কি দেখে নিই। কোন যুদ্ধের কথা আছে? মঙ্গল সর্দার ভীষণ যুদ্ধ বলতে মুন্ডাদের সঙ্গে ইংরেজদের উলগুলান যুদ্ধের কথা বলেছেন। 2 প্রশ্ন, গাঁয়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর হবে, বর্তমান জমিদার মতিবাবুর
পুরুষদের হাতি ছিল। তাদের সেই হাতিশালার নাম অনুসারেই সালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর। 3 দাগে আছে ভজনভুক্তা এতুয়াকে কি বলতো? কি বলতো? অন্ধ বুড়ো ভজনভক্তা এতুয়াকে বলতো যে এতুয়া খুব ভালো ছেলে। 4 নম্বর প্রশ্ন আছে হাতিঘর কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। আচ্ছা, হাতিঘর যার পথটা সংক্ষেপে এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। উত্তর, প্রথমে হাওড়া থেকে ট্রেনে বা বাসে যেতে হবে খড়গপুর। সেখান থেকে বাসে করে গিয়ে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। গুপ্তমণি মন্দির থেকে রোহিণী যাওয়ার বাস আছে। বাস না পাওয়া গেলে দক্ষিণ পশ্চিম হাঁটতে হবে 7-8 মাইল। প্রথমে একটা নদী পার হলেই চোখে পড়বে ছোটোখাটো আদিবাসী গ্রাম। তারপর বিশাল গ্রাম রোহিণী পেরিয়ে দক্ষিণে ডুলং নদীকে পাশে রেখে এগোলেই চোখে পড়বে আকাশ ছোঁয়া শাল আর অর্জুন গাছ। সেই হলো এতুয়াদের গ্রাম হাতিঘর। 5 প্রশ্ন আছে এতুয়া নামটি কেন হয়েছিল? উত্তর হবে রবিবার জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডাও নিজের ভাষায় নাতির নাম দিয়েছিলেন এতুয়া। আচ্ছা, পরবর্তী 2টো প্রশ্ন আমি পরবর্তী প্রশ্নটা 6 প্রশ্নটা আমি এই ভিডিওতে বলছি না। যদি কারোর প্রয়োজন হয় কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে উল্লেখ করে দেবো। 7 প্রশ্নটা দেখে নিই। এখন গ্রামে স্কুল তবু বক্তা কে? আগে কি ছিল? উত্তর কি হবে? এতুয়া মুন্ডার কাহিনী থেকে এটি নেওয়া হয়েছে। এটির বক্তা হলেন অন্ধ বুড়ো লোধা ভজনভুক্তা। বক্তা এতুয়াকে জানিয়েছিলেন যে আগে, অর্থাৎ তাদের ছোটবেলায় জঙ্গলের মধ্যে দিয়ে 4 মাইল পথ পেরিয়ে স্কুলে যেতে হতো, কারণ সেই সময় গ্রামে কোনো স্কুল ছিল না। 16 দাগের দেখে নাও কি বলেছে। বাঁ দিকের শব্দের সঙ্গে মিল আছে এমন ডান দিকের শব্দ খোঁজো। আমি উত্তরটা করে নিয়েছি সরাসরি, উত্তরটা দেখে নাও। হাতি হবে সুর, চাল ধান, গ্রাম পল্লী, চাঁদ জ্যোৎস্না, গাছ পাতা। পরবর্তী প্রশ্নটাও আমি এই ভিডিওতে উল্লেখ করলাম না। যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট করো, পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।